আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আরো একটা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমার পাশে পিছনে কিছু একটা ওটা লামা লাফালাফি করা শুরু করছে। এই লাফালাফি এই টপিক থেকে আহ একদম হুবহু কোয়েশ্চেন অনেক সময় পরীক্ষায় চলে আসে। সো আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা 3টা টপিক শেষ করব পরীক্ষায় আসার মতো, এবং এখান থেকে প্রশ্ন আসে আসে আসে। সো আমরা যে কাজটা করব, দ্রুত সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিব, এবং যত বেশি পারি বাকি ফ্রেন্ডদেরকে জানাই দিব যেন সবাই মিলে যুক্ত হয়ে যায় এবং মজার মজায় ইংলিশটা শিখতে পারি। সো আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। থ্যাংক ইউ সবাইকে যুক্ত হওয়ার জন্য। এখন যে কাজটা করব সেটা হলো সবাই মিলে নিজের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দাও, কারণ আজকেও কিন্তু স্পেশাল গিফট থাকবে। 6টা বই আমি গিফট দিব সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারীর জন্য। গতকালের গিফট অলরেডি অনেকে পেয়ে গেছে। সো আমি নিজেও একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। একটু ক্লাসটা শেয়ার করার জন্য সময় নিচ্ছি। জাস্ট অল্প কিছুক্ষণ সময় নিয়ে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের একটু বলো তো ভাইয়া। কি অবস্থা সবার? সো আজকে তোমার তৌফিক ভাই অসুস্থ হওয়ার কারণে আমি যুক্ত হলাম। আর কিছুই না, জাস্ট আমি চাইছিলাম যে তোমরা যেন সবাই এই যে আমরা এই পর্যন্ত যে যে ক্লাসগুলো করে ফেলছি তা তোমাদেরকে একটু বলি কি কি ক্লাস আমরা করে ফেলছি। আজকে ইংলিশের ক্লাস 4 নাম্বার, আইকিউ ক্লাস 3টা শেষ, বাংলা 2টা শেষ, এবং আজকে থেকে আবার তোমরা কি পাচ্ছ, ভোকাবুলারি ক্লাস, রাতে আবার একটা বাংলা গ্রামার মানে বাংলা সেকেন্ড পেপারের উপর একটা ক্লাস পাচ্ছ। তার মানে দেখো আমরা এই জায়গায় কতগুলা ক্লাস করে ফেলছি। খুব ভালো করে দেখো, এই জায়গায় আমরা অলরেডি 4টা ক্লাস করতেছি, 3টা ক্লাস আইকিউ করে ফেলছি, 7টা, বাংলা 2টা, 9টা ক্লাস কিন্তু আমরা শেষ করে ফেলছি। আজকে আরো 2টা ক্লাস আছে, তার মানে 11টা ক্লাস আমরা এই কোর্সে শেষ করে ফেলছি। তো গতকালের যে বিজয়ী ছিল, আমি নাম্বারটা দেখাবো না, গতকালের বিজয়ী তার নামটা দেখতে পাচ্ছ। সো ও হলো একদম সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারীর মধ্যে একজন ছিল, সেজন্য তার কাছে চলে যাচ্ছে এই যে দেখো 5টা বই যেটা আমাদের নতুন কোর্সে দেওয়া হচ্ছে। খুব ভালো করে দেখো, একটা মডেল টেস্টের বই, একটা খুব ভালো করে দেখো একটা বাংলা, এরপর আর একটা হলো জিকে এবং ইংলিশ, এরপর দেখতে পাচ্ছি সাধারণ জ্ঞান, এরপর আইকিউ। এই 5টা বইও আজকে আমি আবারও গিফট দিব যারা সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে থাকবে। সো বিজয়ীরা আজকের মধ্যে পেয়ে যাবা, মানে এখন ক্লাসের পরপরই ইনশাল্লাহ পাঠিয়ে দিব। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাইকে। আমরা জাস্ট ক্লাসে চলে যাব। সবাই রেডি কিনা সেটা আমাকে বলো তো কমেন্টে। সবাই কমেন্টে জানাও যে সবাই রেডি কিনা। সবাই যদি রেডি হও তাহলে আমরা আজকে যে টপিক গুলো পড়বো সেটা হলো নাউন পড়বো, মানে নাউন থেকে যা যা পিন পয়েন্ট আসতে পারে সেটা ক্লিয়ার করব। এরপরে আমরা প্রোনাউন থেকে প্রোনাউন থেকে যা যা প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো সলভ করব। এরপর অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট, এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট, এই জায়গা থেকে যা যা দরকার, যতটুকু দরকার, যেভাবে দরকার সবগুলো আমরা সলভ করব ইনশাআল্লাহ। সো ইয়াস, সর্বোচ্চ মেনশন করো এবং সর্বোচ্চ শেয়ার করে দাও যত পারো, যেখানে পারো, এবং করে আমাদের পেজে ইনবক্স করবা। আজকে ক্লাসের পরপরই ইনশাআল্লাহ আমি পাঠাই দেব গিফট গুলা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আজকে প্রথম এমসিকিউ তে যাচ্ছি আমরা, মানে প্রথম কোয়েশ্চেনে যাচ্ছি আমরা। নাউন থেকে দেখি, নাউন থেকে যা যা প্রবলেম সবগুলো আমরা পড়ে ফেলবো। তো নাউন এবং ডিটারমাইনার থেকে কি কি পরীক্ষায় প্রশ্ন হতে পারে, মানে পিন পয়েন্ট গুলো কেমন প্রশ্ন হতে পারে এটা আমরা দেখতে চাই। প্রথম কোয়েশ্চেনে দেখি কার আগে কে কোয়েশ্চেন অ্যান্সার করতে পারে। দেখো, নাউন এবং ডিটারমাইনার থেকে প্রতি বছরই কোয়েশ্চেন হয়। এই পড়াগুলা আমরা জানি, আমরা পড়ি, আমরা সব সময় নিজের মধ্যে রাখি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমরা পারি না। কেন পারি না? কারণ হয়তো আমরা ওভাবে
জিনিসগুলাকে পাত্তা দিয়ে পড়ি না। সো এখানে পিন পয়েন্ট মানে হলো আমাকে ভুলটা বের করতে হবে। সো এই কোয়েশ্চেনটাতে এ অপশনে ভুল, বি তে ভুল, সি তে ভুল নাকি ডি তে ভুল, কোন জায়গায় ভুল কে কে বলতে পারবা? দ্রুত বলো তো ভাইয়া, এই অপশনে কোন জায়গায় ভুল? আচ্ছা, শাহিন হৃদয়, ভেরি নাইস, সে আমাকে সবার আগে বলছে বি নাম্বারে ভুল। আচ্ছা, এরপরে আমি দেখতে পাচ্ছি পাপড়িকে দেখতে পাচ্ছি, মাসুমা আক্তারকে দেখতে পাচ্ছি, মিফতাহ জান্নাতকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সবাইকে, রবিউল ইসলামকে দেখতে পাচ্ছি, রবিউলকে সবসময় দেখি ক্লাসে, মারিয়া মরিয়মকে দেখতে পাচ্ছি, আব্দুল্লাহ হুসাইনকে দেখতে পাচ্ছি, ইমোকে দেখতে পাচ্ছি, রুমানা আক্তারকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ, সৈকতকে দেখতে পাচ্ছি। তার মানে এখানে দেখো বিকজ দে হ্যাড স্পেন্ট, এরপরে আমি কাকে পাচ্ছি? টাইম। তাহলে টাইম একটা কি নাউন বলতো দেখি, আমার মুখে মুখে শেষ করো তো। টাইম কোন নাউন বলতো ভাইয়া? টাইম হলো ইউসিএন, মানে আনকাউন্টেবল নাউন। তাহলে এখন দেখো ডিটারমাইনার গুলাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কাউন্টেবলের সাথে যারা বসে এবং আনকাউন্টেবল ইউসিএন তাদের সাথে যারা বসে। তার মানে কাউন্টেবল এবং আনকাউন্টেবল সাথে যারা যারা বসে তাদেরকে আমরা দুই ভাগে ভাগ করলাম। সো এই যে টু মেনি, মানে মেনি কে পাচ্ছি, এটা বসে কাউন্টেবল নাউনের সাথে, তার বিপরীত কে? মাছ। তার মানে কাউন্টেবলের সাথে যদি আমরা টাইমকে করতে পারবো না, স্বাভাবিক। তার মানে আমার এই টাইমের আগে অবশ্যই কি রাখতে হবে? টু মেনির জায়গায় মাছ আনতে হবে। তাহলে এতটুকু সবার 100% ক্লিয়ার কিনা বলতো ভাইয়া? এতটুকু সবার 100% ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া এতটুকু একদম ইজিলি বুঝতে পারছি, ঠিক আছে, একদম ক্লিয়ারলি বুঝতে পারছি। হানিফ অনেকজনকে মেনশন করছে, থ্যাংক ইউ হানিফ, লাভ ইউ ভাইয়া। সো এই যে একটা কোয়েশ্চেন আমরা সবাই ক্লিয়ার করছি, ঠিক আছে। 2 নাম্বার কোয়েশ্চেন আসি। 2 নাম্বার কোয়েশ্চেন আমরা কাকে পাচ্ছি? খুব ভালো করে দেখো, 2 নাম্বার কোয়েশ্চেনে একজনের নাম বলছে ড্যানিয়েল, রাইট? মনে করো ড্যানিয়েল থাকুক, ডানিম থাকুক, ডেলিম থাকুক, যাই থাকুক। এরপরে বলছে কি? সেট। এরপরে বলছে দ্যাট। এরপরে বলছে কি? ইফ, হি হ্যাড। সো এটা দেখে অনেকেই মনে করে এই কোয়েশ্চেনটা কোত্থেকে আসছে, হয়তো কন্ডিশনাল সেন্টেন্স মনে করে। দেখো ভুলটা কোন জায়গায় করে? ভুলটা করা হলো কোয়েশ্চেনটা না বুঝে ভুল করে। সো এই দেখো ইফ কে দেখে অনেকে মনে করে এটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে কোয়েশ্চেনটা হয়েছে, এরকম মনে করে, মানে প্রশ্নটা ওই জায়গা থেকে হয়েছে, তখন ভুল বের করার ট্রাই করে। ভালো করে দেখো, কিন্তু তখন তুমি ভুলটা বের করতে পারতেছো না। খুব ভালো করে দেখো তো, এখানে কি আছে? ইফ আছে, হি আছে, হ্যাড আছে। তাহলে কোনোভাবে তুমি এখানে কোনো ভুল খুঁজে পাচ্ছ না, মানে কন্ডিশনাল সেন্টেন্স রিলেটেড। তাহলে এখন নিশ্চয়ই অন্য কোনো কাহিনী আছে। তাহলে এখানে আমরা যারা যারা ক্লাস করি অথবা আমরা যারা যারা আমাদের সাথে যুক্ত অথবা আমার ক্লাস যারা করো তারা জানো আমরা আদারের ব্যবহার করেছিলাম। মনে করে দেখো তো, কার ব্যবহার করেছিলাম? আদারের ব্যবহার করেছিলাম। তো এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। মনে করে দেখো তো, অ্যানাদার, মনে করে দেখো, এখান থেকে প্রশ্ন আসবে। আর একটা হলো আদার, আর একটা হলো দ্য আদার। মনে করে দেখো তো ভাই। তাহলে এই জায়গাতে আমরা এই ব্যবহারগুলো যখন পড়েছিলাম তখন অ্যানাদারের পরে কি হয় মনে আছে? মনে আছে অ্যানাদারের পরে কি হয়? মানে অ্যানাদার কখন বসাবো বলো তো ভাইয়া? অ্যানাদার কখন বসাবো ওই জিনিসটা কি মনে আছে? দেখি কারা বলতে পারো। অ্যানাদার কখন বসাবো, মানে এই অ্যানাদারের পরপর কে বসে, কোন নাউন বসে? আমি লিখে দিছিলাম ক্লাসে। কারা 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 বলতে পারে দেখি? দ্রুত বলতে হবে, অ্যান্সারটা দ্রুত করতে হবে। কোনটা বসে, কি বসে? এই যে এখনো অ্যান্সার পাচ্ছি না, এটাই হলো মেন সমস্যা। মুখস্থ করি কোয়েশ্চেন গুলা, এই জন্য ঝামেলাটা পড়ি। কারণ ইয়াস, ভেরি গুড, একজনে অ্যান্সার দিছে, মরিয়ম অ্যান্সার দিছে। অ্যানাদারের পরে এসসিএন হয়, মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়। মানে এই যে এখানে অ্যানাদারটা বসছে না, তাহলে এর পরপর হওয়ার কথা ছিল এসসিএন, কিন্তু এখানে আছে কি? ইউসিএন, মানে আনকাউন্টেবল নাউন। মানে হওয়ার কথা ছিল সিঙ্গুলার কাউন্টেবল নাউন, কিন্তু এখানে আছে হলো ইউসিএন। তাহলে ইউসিএন মানে আনকাউন্টেবল নাউনের সাথে কার সম্পর্ক? আদারের সম্পর্ক, অথবা পিসিএন। তার মানে আনকাউন্টেবল নাউন অথবা প্লুরাল কাউন্টেবল নাউন যখন হবে তখনই আমি কাকে বসাবো? আদারকে বসাবো। তাহলে এই সেন্টেন্সে আমি কাকে দেখতে পাচ্ছি? হোমওয়ার্ককে দেখতে পাচ্ছি। তার মানে এখানে কে হবে না? অ্যানাদার হবে না। অ্যান্সার অবশ্যই অবশ্যই কি হবে? আদার হবে। ক্লিয়ার সবার? 100% ক্লিয়ার? মানে একটু সবাই
ক্লিয়ার মানে লাভ রিয়েক্ট, রাইট? দ্রুত স্পিডটা বাড়াও তো সবাই, সবাই আমাকে জানাও তো ক্লিয়ার কিনা, একদম 100% ক্লিয়ার। থ্যাংক ইউ। 3 নাম্বার আসি, হোমওয়ার্ক। তাহলে হোমওয়ার্ক একটু আগে কি পাইছি? ইউসিএন মানে হলো আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন যদি হয়ে থাকে ভাই, যেটা আমরা গুনতে পারি না, যেটা আমরা কোনোভাবে নাম্বার বসাতে পারি না, এ অথবা এন বসাতে পারি না, তার আগে কি কোনোভাবে আমি কি দোষ বলতে পারবো? সম্ভব? মানে এটাকে যেখানে আমরা গুনতে পারতেছি না, তার আগে কি এটাকে আমি বসাতে পারবো? সম্ভব? এটা কোনোভাবে সম্ভব? আচ্ছা, মুনতাহা অনেকজনকে নক করছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এখন দেখো, তাহলে অ্যান্সার কি হবে? এই জায়গায় এ নাম্বারে ভুল হবে। কত নম্বরে ভুল হবে? এই নাম্বারে ভুল হবে। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার সবার? ভেরি নাইস, থ্যাংক ইউ। 4 নম্বরে যাই। 4 নম্বরে আমরা কি পাচ্ছি? প্লিজ গিভ মি আ ফিউ। তাহলে আ ফিউ কার সাথে বসে? আ ফিউ বসে হলো কার সাথে? কাউন্টেবলের সাথে, রাইট? কিন্তু এরপরে আমি কাকে দেখতে পাচ্ছি? কাকে দেখতে পাচ্ছি? চা কফিকে দেখতে পাচ্ছি। এটাকে আমরা গুনতে পারি না, কোনোভাবে সম্ভব না। তাহলে এটা কি? আনকাউন্টেবল নাউন। তাহলে এই আনকাউন্টেবল সাথে তো আমার কার সম্পর্ক নাই? আর ফিউ সম্পর্ক নাই। তাহলে এই জায়গায় আমার ভুলটা, তাহলে এই ভুলের জায়গায় এইখানে আমার কি হবে? কারণ যেহেতু আনকাউন্টেবলের সাথে বসছে, তার মানে এখানে অ্যান্সার অবশ্যই কি হবে? তুমি আমার চেয়ে ভালো জানো। ক্লিয়ার সবার? ক্লিয়ার? এই 4টা কোশ্চেন ক্লিয়ার যদি হয়, আমরা 5 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। দেখো এই কোশ্চেনটা 7 স্টার দাও, 4টা 5টা 6টা স্টার দিয়ে রাখো। কেন স্টার দিবা? খুব ভালো করে দেখো। এই স্টারটা দিবা এই জন্য, দেখো দিয়ার আর তা দিয়ার আর দেখা মানে হলো নিশ্চয় এরপরে একের অধিক আছে। ওকে, তাহলে একের অধিক কি আছে? 10 আছে। ওকে, তাহলে আমরা কি বলি? দেখো তো ভাই, লক্ষ্মী ভাইয়ার আমার, এখন দেখো 1 বয়, 2 বয়স, 10 হলে কি হয়? 10 হলে কি হয়? 10 হলে অবশ্যই আমরা এস বাই এর যুক্ত করি, রাইট? তাহলে এখানে একটু দেখি তো ভাই, এখানে দেখো 10, তাহলে 10 এর পর চাইল্ডস আছে। তার মানে অনেকে মনে করে এটা ঠিক আছে, মানে 10 এর সাথে তো এস বাই এর যুক্ত হইছে, তার মানে এটা রাইট আছে, কোনো সমস্যা নাই। কিন্তু বাইরে দেখো কিছু ইরেগুলার আছে। ইরেগুলার মানে কারা কারা বলতো? মানে একটু দেখি আমরা। দেখো এটা কারা? কিছু নাউনকে এস বা এস মানে ইএস যুক্ত করে কি করা যায় না? একের অধিক করা যায় না। মানে এদেরকে ইরেগুলার মানে ফর্ম গুলো একটু দেখে নিই আমরা। তাহলে তারা কারা? যেমন দেখো সিঙ্গুলার একের অধিক কি হবে? ঠিক সেম ভাবে দেখো, এই দেখো চাইল্ড একজনকে বোঝায়, আর একের অধিক যখন বুঝাবে তখন চিলড্রেন হবে। ঠিক সেম ভাবে আমরা যখন পার্সন মানে একজনকে বোঝাচ্ছে, একজনকে বোঝালে তখন পার্সন বলবো, আর একের অধিককে বোঝালে তখন কি বলবো? পিপল বলবো। তাহলে আমরা কি 10 বলবো? দেখি সবাই আমার মুখে মুখে বলো তো, 10 বলবো নাকি 10 পিপল বলবো? বলো তো ভাই, দেখি কারা কারা বলতে পারে। 10 বলবো নাকি 10 পিপল বলবো? কোনটা বলবো বলতো? দেখি কারা কারা আমাকে অ্যান্সার করতে পারে। খুব খুব দ্রুত অ্যান্সার করতে হবে। দেখি কারা কারা আমাকে অ্যান্সার করতে পারে, কারা কারা আমাকে অ্যান্সার করতে পারে। খুব দ্রুত অ্যান্সার করো তো ভাই। আমরা কি বলবো? 10 নাকি কি বলবো? ভেরি নাইস। তাহলে পার্সন কেন হয় নাই? কারণ পার্সন হবে একজনের সাথে, আর পিপল মানে হলো একের অধিক। ঠিক সেম ভাবে একটা হলে চাইল্ড, একের অধিক হলে কি হবে? চিলড্রেন হবে। তাহলে ভাই এই জায়গায় আমাদের কোয়েশ্চেনে কি সমস্যা ছিল? এই জায়গায় আমাদের কোয়েশ্চেনের সমস্যাটা ছিল হলো, এই দেখো 10 আছে কিন্তু এরপরে কি আছে? বুঝতে পারছো? তাহলে ভাই 5টা কোয়েশ্চেন ক্লিয়ার। কেমন লাগতেছে ক্লাস? 100% ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু কমেন্টে জানাও। আমি আবারও বলছি, দেখো সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশন আমি এভাবে দেখাই না, কারণ এই বইগুলা দেখো, আমি তো স্টুডেন্ট, মানে আমাদের কিন্তু পেইড ব্যাচে বইগুলো দিচ্ছি আমরা। তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে জানাই দিবা, এটা তোমার মৌলিক দায়িত্ব, মানে নৈতিক দায়িত্ব না, মৌলিক দায়িত্ব, যে সিইউ গুচ্ছ এনইউ নতুন ব্যাচ বিউনিটের একটা ব্যাচে সবকিছু, সেখানে 1500 টাকা দিয়ে বই দিচ্ছি, আবার 3টা গিফট দিচ্ছি, মানে 8টা গিফট দিচ্ছি। তো এটা তোমার দায়িত্ব। তুমি যেহেতু ভর্তি হচ্ছে না, তোমার দায়িত্ব হলো বাকিদেরকে জানাই দেওয়া। এবং আজকে কিন্তু আমি এই গিফট গুলো দিচ্ছি, কালকেও দিছিলাম, কারণ আমার কাছে আরো 3 সেট আছে, মানে এরকম 5টা এক্সট্রা আছে, স্টুডেন্টের বাইরে আছে। সো এই জন্য গিফট গুলো দিচ্ছি। ক্লিয়ার সবার? তাহলে এই টপিক থেকে কোয়েশ্চেন আসলে যদি আমরা পারি,
ঠিক আছে? এই টপিক থেকে এই টপিক থেকে এই টপিক থেকে যদি কোয়েশ্চেন আসলে পারি, তাহলে আমরা দেখি আরেকটা টপিক দেখি, মানে নাউনের পরে প্রোনাউন দেখি, প্রোনাউনটা দেখি। সবাই রেডি কিনা বলতো? প্রোনাউন থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন সিউতে হয়, এটা মাথায় রেখো। নাউন এবং ডিটারমাইনার এবং প্রোনাউন এবং অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, এই তিনটা টপিক থেকে কমপক্ষে 4টা কোশ্চেনও পেতে পারো, 5টাও পেতে পারো যদি ইয়ার কোশ্চেন দেখো আগের দিকে, ঠিক আছে? কারণ ডি ইউনিটের ক্ষেত্রে যারা ডি ইউনিটে পরীক্ষা দিবা 6টা আইটেম একদম দেখে যাবা। কন্ডিশনাল সেন্টেন্স, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এরপরে হলো আমাদের যে কন্ডিশনাল সেন্টেন্সের কিছু স্পেসিফিক আছে না, মনে করো এরপরে অনেকে উইশের ব্যবহার পড়ি, অ্যাজ দো এর পড়ি, অ্যাজ ইফ পড়ি, এই টাইপসের আইটেম গুলো সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? সো এরপর প্যারালালিজম এবং রিডান্ডেন্সি অথবা প্যারালাল স্ট্রাকচার অথবা রিডান্ডেন্সি, এখান থেকে একদম সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষায় হয়, মানে ডি ইউনিটের ক্ষেত্রে। মানে ডি ইউনিটে গ্রামারটা অনেক ইজি আসে, ডি ইউনিটের সবচেয়ে কঠিন হয় আইকিউ আইদার বাংলা। সো যেহেতু আইকিউ রিয়াজ আছে, রিয়াজের একটা ক্লাসে দেখবা 17-18টা কমন পেয়ে গেছো। এটা আমার মুখের কথা না, গত বছরের ক্লাসটা যদি করে দেখো দেখলে বুঝতে পারবা। জাহাঙ্গীরনগর বলো, জগন্নাথ বলো, আমি যেহেতু দাঁড়াইছি, আমি গত 3 বছর ফ্রিতে ক্লাস ওভাবে নিই নাই। তোমরা যদি দেখে থাকো বুঝতে পারবা, 22 সালে নিই নাই, 23 সালে নিই নাই, 24 সালে নিই নাই। আমি জাস্ট পেইড ব্যাচের ক্লাসগুলো নিতাম। আমাকে দেখছো কেউ? আগে বলতে পারবা এরকম কেউ যে আমি প্রতিদিন ক্লাস নিছি, এরকম দেখছো? ঠিক আছে? তাহলে তার মানে কি? তার মানে মানে ব্যাপারটা চিন্তা করে দেখো, যেহেতু তোমাদের জন্য দাঁড়াইছি, আমাকে যেহেতু তোমরা ভালোবাসো, দেখো ভাই, তোমার এখন ঘুমানোর কথা, রাইট? তুমি না ঘুমাইয়ে আমার জন্য কষ্ট করে এখানে ক্লাস করতেছো। তো এই প্রাপ্তিটা আমার জন্য অনেক বেশি, এবং এই জিনিসটার মেনটেন করাটা আমার জন্য ইম্পর্টেন্ট, যে তোমাদের জন্য কিছু করা। যেহেতু এখানে 90% না হলে 80% আমাদের সাথে কানেক্টেড পেইড ব্যাচে, বাকি কয়েকজন আছে, তাদেরকে যেমন আমি ভালোবাসি, যারা আমার কাছে টাকা দিয়ে পড়তেছে তাদেরকেও ভালোবাসি। তো সবার জন্য একটু আমার কাজ করা উচিত, রাইট? ওকে, আসি ভাই। তাহলে আসো ভাই, প্রোনাউন থেকে আমরা কোয়েশ্চেন গুলো করবো, রাইট? তাহলে এখন দেখো, প্রোনাউন থেকে যদি কোয়েশ্চেন সলভ করি, শুরুতে আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি প্রোনাউন থেকে। তাহলে এই কোয়েশ্চেনে ভুল কোথায় আছে বলো তো ভাইয়া? তাহলে এখন দেখো, আমাকে প্রোনাউন থেকে এখানে কি কি ব্যবহার আসে, একদম স্পেসিফিক সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন থেকে এই টাইপসের প্রোনাউন গুলার ব্যবহার গুলা পরীক্ষায় বেশি আসে। খুব ভালো করে দেখো। তাহলে এখন দেখো, এই যে ব্যবহার গুলো দেখতে পাচ্ছি, তাহলে সেখানে বলছে দিস televisions are all too expensive for তাহলে এখন দেখো, এই দেখো for, তাহলে এখন দেখো আমরা কি এরকম কোনো কিছু জানি? MPL, দেখো তো ভাই যারা ক্লাস করছো, MPL, আয়শা খাতুন, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে এই যে দেখো MPL মানে কি মনে আছে? দেখো MPL, দেখো MPL, M মানে হলো কি দেখো তো? M মানে হলো মেইন ভার্ব, P মানে প্রিপজিশন, L মানে লেট। তাহলে এগুলোর পরে কোন প্রোনাউন হয়? এগুলোর পরে অবজেক্ট প্রোনাউন হয়। মানে MPL এর পরে কোন প্রোনাউন? অবজেক্ট প্রোনাউন। MPL এর পরে কি? MPL এর পরে কি? অবজেক্ট প্রোনাউন। তাহলে এখানে কি হবে? তাহলে এই যে এখানে উই না হয়ে আস হওয়ার কথা ছিল, তার মানে এটা আমরা ভুল করছি। আমরা কি করছি? ভুল করছি। একদম সিম্পল কোশ্চেন। তাহলে এখন দেখো প্রোনাউনের চারটা দেখি। তাহলে অবজেক্ট প্রোনাউন কোনগুলা, সাবজেক্টিভ প্রোনাউন কোনগুলা, পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন দেখো, এই যে সাবজেক্ট প্রোনাউন গুলা কোথায় বসে? মানে মেইন ভার্বের আগে, বি ভার্বের পরে। অবজেক্ট কখন বসে? MPL। তাহলে এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ কবে হয় একটু পরেই পড়তে পারবো। তাহলে এইগুলো যদি বুঝে বুঝে করি, তাহলে আমরা একদম ইজিলি অনেক ভালো রেজাল্ট করতে পারবো। তাহলে এই যে মেইন ভার্ব, প্রিপজিশন, লেট, তাহলে এগুলোর পরে কি হয়? অবজেক্ট হয়। তাহলে এই যে মেইন ভার্ব, প্রিপজিশন, লেট এর পরে আমরা কি করব? অবজেক্ট প্রোনাউন করব। তাহলে এখান থেকে কি আমাদের পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার হইছে? ভাই একটু ক্লিয়ার লিখো তো ভাইয়া, ক্লিয়ার লিখো তো। কারণ তোমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নগুলা পরীক্ষা আসবে কিনা। ইয়েস, এই প্রশ্নগুলাই পরীক্ষা আসবে, ঠিক আছে? তাহলে এখন দেখো 2 নাম্বার কোশ্চেন, দেখো 2 নাম্বার কোশ্চেন, আফটার শি মানে কাকে বুঝাইছে? একজন আপুকে বুঝাইছে, রাইট? তো শি হ্যাড ওয়ার্ড হিমসেলফ। ভাইয়া খুব ভালো করে দেখো, সিম্পল কোয়েশ্চেন, আমরা বেশি কথা বলবো না, কারণ যেহেতু শি বলছে, শি মানে শি এর সাথে কি হিমসেলফ হবে নাকি হারসেলফ হবে? তাহলে এই পড়াটা তো কঠিন কিছু না, খুব অল্প পড়া, কিন্তু আমরা ভুল করে ফেলি, ঠিক আছে?
তাহলে এখন দেখো ভুল হয়েছে, তাহলে শি এর কি হবে দেখো, শি এর রিফ্লেক্সিভ প্রনাউন কি হারসেলফ, দ্যাটস ইট। কারণ সাবজেক্ট এবং অবজেক্ট একই হলে তখনই আমরা কি করি, কোন প্রনাউন করি সেটা দেখতে পাচ্ছি। এরপর দেখো এই কোশ্চেনটা আবার আসছে, এটা পরে করি। 4 নাম্বার কোশ্চেনে যাই। 4 নাম্বার কোশ্চেনটা চাপ দিয়ে রাখো। এই কোশ্চেনটা ইয়ার কোশ্চেন এবং এই কোশ্চেনটা পরীক্ষা আসে, আমাদের চোখের কোনোভাবে এটা পড়ে না। কেন পড়ে না দেখো, বিকজ স্যার একজনের কথা বলছে, মনে করো মিকেল মাইকেল যেটাই বলি না কেন দুজনের কথা বলছে, তাহলে এই যে একজন দুইজন এই দুজনের কথা বলতেছে, তো এই দুজনের কথা বলার পর এরপরে বলছে কি হ্যাড ডান, সবই ঠিক আছে। এরপরে বলছে কি অল অফ দ্য ওয়ার্ক, সবই ঠিক আছে। এরপরে বলছে ডিয়ার সেলফ। এখন তোমার কাছে মনে হতে পারে যেহেতু দুইজনের কথা বলছে তার মানে ডিয়ার সেলফ তো ঠিক আছে, কিন্তু এই টাইপসের প্রোনাউন কি আমরা কোনোদিন পড়ছি? এই টাইপসের প্রোনাউন কি আমরা কোনোদিন কাজ করছি? ওয়াও, রাতুল, থ্যাংক ইউ। রাতুল চক্রবর্তী সবার আগে অ্যান্সার করছে, সানজিদা সাবা সবার আগে অ্যান্সার করছে, ইমো সবার আগে অ্যান্সার করছে। তো ডিয়ার সেলফ বলতে কোনো শব্দ নাই, তাহলে এখানে কি হবে, কি হবে ভাইয়া, ড্যাম সেলফ হবে। সো এটা যদি আমরা একটু কাগজে কলমে দেখি সেটাও দেখতে পারবো, কিন্তু আমার পরীক্ষার হলে মনে হবে ডিয়ার সেলফ, মনে হয় এটা রাইট অ্যান্সার, এটাই আমার কাছে মনে হবে, আর কিছুই না। তাহলে প্রোনাউনের চারটা যদি দেখি, তাহলে দে, দেখো তো দে, ড্যাম, ডিয়ার, ডিয়ার, এই দেখো ড্যাম সেলফ। তাহলে এই যে চারটা দেখলাম কেন, মানে আরেকবার মনে করার জন্য, আরেকবার মনে করার জন্য। তাহলে এরপরের কোয়েশ্চেনটা 11 স্টার দাও অথবা 12 স্টার দাও, কারণ এটা হুবহু অনেকবার পরীক্ষা আসে, অনেকবার। তাহলে এটা কেন পরীক্ষায় আমরা ভুল করি খুব ভালো করে দেখো। এই যে অনকে পাচ্ছ, অনকে দেখে তুমি এমপিএল এর কথা মনে করবা, স্বাভাবিক। কারণ তুমি যখন অনকে দেখছো তখন তোমার কাছে মনে হচ্ছে এরপরে কি হবে, অবজেক্ট হবে। আমরা এরকম পড়ালেখা করছি কিনা দেখো তো, জিরান মানে ভার্বের সাথে আইএনজি এর আগে আমরা কোন প্রোনাউন করি, কোন প্রোনাউন করি, পজিটিভ অ্যাডজেক্টিভ করি। এরপর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানে হাত পা আমরা কি বলি বলো তো ভাই, আমরা কি বলি, মাই হ্যান্ড বলি, কি বলি বলো তো, মাই হ্যান্ড বলি নাকি আই হ্যান্ড বলি? চুল, তখন কি বলি আমরা, মাই হেয়ার বলি, রাইট? এই যে অথবা মালিকানা বুঝালে তখন আমরা কোনগুলা করি, তাহলে আমরা ওই পড়াগুলা পারি। কিন্তু এই কোয়েশ্চেনটা কেন ভুল করি, তাহলে এখন এই যে উভয়মুখী হয়ে গেল, উভয়মুখী বলতে কি, এখানে আইএনজি আছে আবার এদিকে এমপিএল আছে। তাহলে এরকম যদি হয় দেখো, ম্যাচটা হলো এমপিএল ভার্সেস আইএনজি ম্যাচ, মানে তুমি কোনটাকে ধরবা, কোনটাকে ধরবা? দেখো মাঝখানে কিন্তু তোমার কাহিনী, তাহলে এই পাশে তোমার কাহিনী, এই তোমাকে চাপ দিচ্ছে অবজেক্ট করার জন্য, এই তোমাকে চাপ দিচ্ছে কি করার জন্য, অবজেক্টিভ করার জন্য। এরকম যখন হবে তখন এসব বাদ, এসব বাদ। অনলি তুমি কি ধরবা, আইএনজি চিন্তা করে অ্যান্সার করবা। সো অ্যান্সার কি হবে এখানে, অবশ্যই অবশ্যই ইউ হবে না। তো এই জায়গায় ভুলটা করবা। মানে আমি তোমাকে আরেকবার ক্লিয়ার করি, যখন তুমি এরকম উভয় সংকটে পড়ে যাবা, এই পাশে দেখবা অন আছে অথবা অন্য কিছু আছে আর এই পাশে আইএনজি আছে, সবসময় লাস্টেরটা চিন্তা করবা, কারণ এটাই তোমার কাছে চিন্তা করতে হবে, মনে করতে হবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু ভুল করার মতো কোয়েশ্চেন, এটা ভুল করা যাবে না, একদমই ভুল করা যাবে না, সিম্পল কোয়েশ্চেন। সো এটা ভুল করলে আমরা ঝামেলায় পড়বো, ঠিক আছে? এবং তুমি এই চার্টটা একটু ভালো করে পড়বা, এটা পরীক্ষার হলে এটা ভুল করবা। কেন ভুল করবা আমি তোমাকে একটু বলি। এখন তোমার কাছে মনে হচ্ছে খুব ইজি মনে হচ্ছে, তাহলে এখন দেখো হি, হি এর অবজেক্ট হলো হিম, কিন্তু হি এর পজিটিভ অ্যাডজেক্টিভ হলো হিজ। এটা ভুল করি, এটা ভুল করি আমরা, এটা ভুল করি, অনেক বেশি ভুল করি। যেমন দেখো শি, হার, হার। সো এই চারটা অনেক বেশি মাথায় রাখবা, অনেক বেশি। এরপরে দেখো একদম সিম্পল কোয়েশ্চেন, সিম্পল কোয়েশ্চেন বলে কি পাচ্ছি আমরা, এরপর কি পাচ্ছি দেখো, দা, অনলি, টিচার, হু, অয়ার, রিকোয়ার। তাহলে সবই ঠিক আছে, তাহলে এখানে ভুল কোথায় পাচ্ছি দেখো, অয়ার কে পাচ্ছি না, অয়ার কে পাচ্ছি না। তাহলে অয়ার কোন ভার্ব, অয়ার কোন ভার্ব, বি ভার্ব। তাহলে বি ভার্বের পরে কোন প্রোনাউন হয়, সাবজেক্ট প্রোনাউন হয়। তাহলে বি ভার্বের পর যদি সাবজেক্ট প্রোনাউন হয়ে থাকে তাহলে এখানে নামগুলা আমার দেখার বিষয় না, মানে নাম তো আমার দেখার বিষয় না, কারণ নাম নিয়ে আমি কাহিনী করতেছি না। তাহলে এখানে মি আছে, প্রোনাউন কে লাগবে। তাহলে এই যে প্রোনাউন মি কে পাইছি, তাহলে মি এর জায়গায় আমার কাকে লাগবে, কোনটা অ্যান্সার হবে, অবশ্যই আই হবে। কোনটা হবে, আই হবে। নাইস,
তাহলে এরপরের কোয়েশ্চেনটা দেখো। এখন তুমি মনে করো যে আমাদের এখানে একজন আছে, বুঝছো, যে ওর নাম হলো, তোমাদের শেখ শহীদ ভাইকে চিনো তোমরা? শেখ শহীদ ভাই আমাকে চিনো? সে সব সময় মানে ইনসাল্ট হয় ওর কাছে মানে, বুঝছো কিনা, উল্টাপাল্টা ইংলিশ লিখে। ঠিক আছে, সে উল্টাপাল্টা ইংলিশ কি লিখে, মানে ওই যে কপি পেস্ট করে এআই থেকে, মানে ওকে SMS পাঠায় ইংলিশে স্মার্ট চিন্তা করার জন্য এআই থেকে। বুঝতে পারছো? তোমার শেখ শহীদ ভাইকে মেনশন করো। তো তোমার শেখ শহীদ ভাই সবসময় এই উল্টাপাল্টা SMS এর জন্য মায়ের খাই। তো সে একদিন লিখছে কি জানো, মি লাভ ইউ। সম্ভব? তাহলে মি লাভ ইউ সম্ভব? বলো ভাই, আমারে বুঝাও। মানে শেখ শহীদ ভাই কি লিখছে, মি লাভ ইউ, মানে মি লাভ ইউটা কি জিনিস ভাই? তাহলে এখন দেখো সুমাইয়া আপু, ভেরি গুড, সুমাইয়া আপুকে লিখছে। তাহলে এখন দেখো এখানে হলো আমার হওয়ার কথা ছিল কি, মানে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট হওয়ার কথা ছিল। ঠিক আছে, তাহলে সাবজেক্ট হওয়ার কথা থাকলে ভাই কি ভাই, ওই তোমরা যে আস লিখো, ওইটা তোমরা লিখো না কমেন্টে আস, এটার মানেটা কি ভাই? মানে এটা দিয়ে কি বুঝাও তোমরা ভাই? তাহলে এরকম কিছু। তাহলে এখন হ্যাঁ, লজ্জাবতী ভাইয়া, ভেরি গুড। শেখ শহীদ কি আসছে? শেখ শহীদ কি আসছে? আহা, ওকে নিয়ে ক্লাসে কথা বলতেছি, ও আসে না এখন। ওকে বলিস ক্লাসের কত মিনিট এখন, কত মিনিট? 26 মিনিটের পরে দেখার জন্য। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো, তাহলে এখানে অ্যান্সার কি হবে? তোরা হাসাহাসি কর, কিন্তু ক্লাসের মধ্যে দিস না, কমেন্টের মধ্যে দিস। ঠিক আছে, তাহলে এই যে আস, তোমরা বিগ আস, এটা মানে কি মনে করো ভাই তোমরা? আমি বুঝি না, মানে তোমরা তো অনেক স্মার্ট। ঠিক আছে, ওরে ভাই আরেকজন, মানে মানে ক্লাসের মধ্যে দেখো না, স্টুডেন্ট টাইমস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু। ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া। মানে আপনি এত কেমনে বেস্ট হইলেন, মানে আপনি আমাদের ক্লাসের মধ্যে দিয়ে দিলেন এসব জিনিসপত্র। বাহ, নাইস। হ্যাঁ, এই যে বারবার বারবার স্টুডেন্ট টাইম, কিরে ভাই, কি সমস্যা তোমার? এসব দিয়ে স্টুডেন্ট পাবেন না তো ভাই, ব্যবসা হবে না। ঠিক আছে, আসো। তাহলে এরপরের কোয়েশ্চেন, তাহলে এখানে অ্যান্সার কি হবে? উই হবে। পরের কোয়েশ্চেনটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখো ভাই, কেন ইম্পর্টেন্ট ভাই, খুব ভালো করে দেখো। ইট ওয়াজ মানে কি ভাব? বি ভাব। তাহলে বি ভাব হলে কি হবে? বি ভাবের পরে কি হবে? বিগ বি। একজন বলছে বিগ আস মানে সহমত। আরে বিকাশ, এই ক্লাস শেষ করে যত ফ্রেন্ড সিইউতে পরীক্ষা দিবে, আরইউতে পরীক্ষা দিবে, গুচ্ছতে পরীক্ষা দিবে, এলইউতে পরীক্ষা দিবে, সবগুলোরে নতুন ব্যাচের ইনফরমেশন গুলো পাঠাই দিবি। মানে আমাদের যে নতুন ব্যাচটা শুরু হবে, এটা যা যা দরকার সব পাঠাবি। এটা তোর দায়িত্ব। এখন আমি বলছি, বড় ভাই হিসাবে বললাম, মানে খুব ভালো করে দেখো। মানে এটা কেন বললাম, যে যেন তারাও স্পেশাল কিছু পায়। সো এটা তোদের দায়িত্ব। ভাইয়া বলছি মানে তোদের দায়িত্ব। এখন এই ক্লাসের পরেই 5 থেকে 10 জনকে জানাই দিবি। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখ সাস্টের জন্য কি করবো, মনে যাচ্ছিস কেন? আমি আসি তো ভাই, ভাই তো আসি, ওয়েট কর না। তাহলে এখন দেখো এখানে কি হবে, হিম হবে না, হিম থেকে কি হবে? ঠিক আছে, ওকে। এই যে দেখো, তাহলে এখানে অ্যান্সার কি হবে? 8 নম্বরের জায়গায় ভুল হয়েছে, রাইট? এখনই জানাই দিবা, এখনই, মানে জানাই দিবা মানে কি, বই শেষ হওয়ার আগে তাদেরকে ভর্তি হতে বলবি। কারণ বই শেষ হলে তো বই পাবে না, তখন ঠিকই টাকা দিবে, 5টা বইও পাবে না, রিপোর্ট কার্ডও পাবে না, ওএমআরও পাবে না, সাজেশন বইও পাবে না। তখন সে টাকা দিয়ে ভর্তি হবে, আবার 2100 টাকা দিয়ে ভর্তি হতে হবে। কারণ এটা কোর্সের ফি আমি 2150 টাকা করে দিব, কারণ আমার লস হবে ভাই। মানে আমার আকাশের দিকে তাকাই থাকতে হবে। টাকা, এত বড় কোর্স, 3টা কোর্স, কেমনে কি ভাই 1500 টাকা? মানে আমি আবেগের ঠেলায় দিয়ে দিছি 1500 টাকা। ঠিক আছে, তাহলে এখন দেখো শেষ। এরপরের কোয়েশ্চেন ভাই, এই কোয়েশ্চেনটা 50টা স্টার দাও। ঠিক আছে, মিলে গেলে চকলেট খাওয়াইও, কিটক্যাট। তাহলে এখন দেখো এখানে কাকে পাচ্ছি, এখানে এই যে আবার শুভ্র সরকার, সাস্ট ভাই, ভাইরা আমি আসি তো ভাই, ওয়েট কম না। তাহলে এখন দেখো হিজ ফাদার, ভাই এটা 50 স্টার দিবা কোয়েশ্চেনটা। এটা ভুল করবা, ভুল করবা, ভুল করবা, ভুল করবা, ভুল করবা। তাহলে এখানে কি ভুল পাচ্ছ? তাহলে এখন দেখো অ্যাপ্রুভ অফ, ভাইরে অ্যাপ্রুভ অফ এর পরে কি হওয়ার কথা বলো তো? অ্যাপ্রুভ অফ, এটার পরে আমরা কি করি? এটার পরে আমরা কি করি? অ্যাপ্রুভ অফ। মানে এই টাইপস এর জিনিসগুলো তো, কিওয়ার্ড গুলো তো আমরা জানি, যাদের পরে আমরা কি করি বলো তো ভাই? অ্যান্সার কি করি বলো তো? বলো তো ভাই,
বলো 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 অ্যান্সার বলো। তাহলে এদেরকে কি করি, এদেরকে কি করি? এই যে বি নাম্বার আমি জানি তো ভাই। আগে তুই আমার সাথে মুখে কথা বল, মুখে কথা বল। তুই আইএনজি, ভেরি গুড। মানে তুই জানোস যে এগুলো আমি বকা দিব। তাহলে এই যে আইএনজি মানে কি? ওকে, তাহলে এই যে আইএনজি পাইছি, অ্যাপ্রুভ অফ এর পরে কি হবে? আইএনজি হবে। তাহলে এই যে আইএনজি যদি হয়ে থাকে তার আগে হিম হবে। মানে একটু আগে আমরা কি পড়ছি, ভার্বের সাথে আইএনজি হলে কোন প্রোনাউন হয়? তাহলে আইএনজি যদি হয়ে থাকে তাহলে তার আগে কি হিম হবে? সম্ভব এটা? কোনোদিন সম্ভব? তাহলে এখানে ভুল। ভুলটা কত নম্বরে? বি নাম্বারে। কেন ভুল? এটা আমাদের আজকে লাস্ট কোয়েশ্চেন। তাহলে এখন দেখো প্রিপজিশনের পরে কি হয় তুমি জানো। তাহলে প্রিপজিশনের পরে জিরান্ট হয়, মানে আইএনজি হইছে। তাহলে আবার জিরান্টের আগে কোন প্রোনাউন হয় সেটাও আমরা জানি। তাহলে এখন আমার কোয়েশ্চেনটা ছিল কিরকম দেখো, অ্যাপ্রুভ অফ, এরপরে কি ছিল? হিম টু গো। কিন্তু এটা তো হবে না। হবে কি? অ্যাপ্রুভ অফ এর পরে কি হয়? আইএনজি হয়, গোইন হয়। তাহলে গোইন এর আগে কি হবে? হিস হবে। ঠিক আছে? আপনার মতো হয়। এই ঈশান, তুই কেন যে আমার গুতাস বুঝল না? আমি তো গরিব ভাই। রে ভাই, 38 জন স্টাফ আছে রে ভাই, এদের বেতন দিতে হয়, ড্রাইভারের বেতন দিতে হয়, সংসার চালাতে হয়, কত খরচ, কত খরচ, কি কষ্ট। দেখোস না, গরিব মানুষ, খুব কষ্টে আছে ভাই। তো তোরা একটু এই কষ্ট থেকে উদ্ধার কর ভাই, সবাইকে জানা, এই ব্যাচের কথা জানা। আমি তো কোনোদিন বলি নাই, এবার বলছি। সো থ্যাংক ইউ সবাইকে। আমি চাইছি যে তোমাদের যেন রুটিনটা ব্রেক না হয়। আমি যে 15টা কোয়েশ্চেন পড়াইছি সবাই বুঝছো কিনা সেটা আমাকে বলো। মানে একদমই বুঝছো কিনা, মানে এই 15টা কোয়েশ্চেন মানে ভালোভাবে বুঝছো কিনা সেটা আমাকে জানাও, ক্লিয়ারলি বুঝছো কিনা। ঠিক আছে? মানে একদম, মানে মানে একদম মন থেকে বুঝছো কিনা সেটা আমাকে বলো। ঠিক আছে? এই যে একজন কয় ভাইয়া আপনি ভাইয়া করছেন নাকি, এটা ইংলিশে করতে পারে না রে। রে তুই কি কস? ওকে, তাহলে এখন দেখো আর একটা টপিকে যাব, লাস্ট টপিক, সেটা হলো আপনার মতো গরিব হতে চাই। আরে ভাই, বুঝলি না কষ্ট, ভাইয়ের কষ্ট তোরা বুঝলি না। ঠিক আছে, আজকে আমি ইমোশনাল করতে পারলাম না তোদেরকে। আরে কি কষ্ট, স্যাড মিউজিক। আসো, তাহলে এখন দেখো ভাইয়া, হেডটা হাতেরটা অ্যাপল ওয়াচ না, আমি তো সি ইউনিট ভাইয়া। ও, গরিব মানুষ এই জন্য একটা অ্যাপল ওয়াচ কিনছিলাম, আলট্রা 2 মনে হয়। ঠিক আছে, এটা খুব কষ্ট করে কিনছি, মানে কেনার সময় অনেক চিন্তা করছি ভাই, এত টাকা। আহ ঠিক আছে ভাই, আসো 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 আসো, আসো ভাই, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। ঠিক আছে, এই এই ভাই, খুব ভালো করে দেখো। একদম একদম কি করব, কি করব একদম, এই আমার ভাই তো টাকা খামাই না, ও তো এখন ডাক্তার হইছে। তোরা কি কস? আমার বাসাতে কেউ টাকা খামানোর মতো নাই, আমি একমাত্র আছি। আমার বাপ রিটায়ারমেন্টে চলে গেছে, আমার মা ব্যাংকে চাকরি করতে, এখনো রিটায়ারমেন্টে আছে। টাকা আর টাকা নাই, গরিব। ঠিক আছে, তোদের উচিত সাপোর্ট করা। আসো ভাই, আসো আসো আসো, খুব ভালো করে দেখো, এই টপিকটা অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলি, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। সুফিয়ান ভাই কোথায় আছেন? সুফিয়ান অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, ওর একটা প্রতিষ্ঠান হয়েছে, দোয়া করে ওর জন্য। ঠিক আছে, তো এখন দেখো, এই যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট মানে হলো হ্যাঁ বোধক এগ্রিমেন্ট, আর নেগেটিভ এগ্রিমেন্ট মানে হলো না বোধক এগ্রিমেন্ট। তো এখানে কাহিনী কিরকম দেখো ভাই, অ্যাফার্মেটিভ হলে অথবা নেগেটিভ হলে একটা সেন্টেন্স থাকবে, এন্ড থাকবে। এন্ড এর পরে কি দিয়ে শুরু হবে? সাবজেক্ট দিয়ে শুরু হবে। সাবজেক্ট দিয়ে শুরু হলে লাস্টে ট্রু অথবা অলসো থাকবে। এটা হলো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আর যদি সো দিয়ে স্টার্ট হয়, লাস্টে সাবজেক্ট বসবে। ভাই এক লাইনে পড়া শেষ করবো, এক লাইনে। তাহলে এটা হলো হ্যাঁ বোধক, মানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের। আর নেগেটিভ এগ্রিমেন্ট কিরকম? না থাকবে, কমা থাকবে, এন্ড থাকবে। এরপরে যদি সাবজেক্ট দিয়ে শুরু হয়, লাস্টে কি হবে? আইদার হবে। আর নাইদার দিয়ে শুরু হলে লাস্টে কি হবে? সাবজেক্ট হবে। বা এই এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো, হ্যাঁ? এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা বল, খুব ভালো করে দেখো। তাহলে এখন দেখো, আমাকে বুঝাও তো ভাই, এই জায়গাটা মানে একদম একদম ক্লিয়ার কিনা, খুব ভালো করে দেখো। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, একদম ক্লিয়ার কর। সবগুলোরে বিয়ে করে দিব আমি একদম, না হলে। আগে সবাই এতটুকু ক্লিয়ার কিনা বল, একদম ক্লিয়ার সবার, সবার ক্লিয়ার? ওকে, আয়। এখন প্রথম কোশ্চেনে আসি আমরা। তাহলে এখন দেখ, প্রথম কোশ্চেন আমরা কাকে পাচ্ছি? একটা সাবজেক্ট কে পাচ্ছি, হ্যাজ কে পাচ্ছি, নট কে পাচ্ছি। তো নট কে পাইছি মানে কি? খুব ভালো করে দেখো,
এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আমরা কাকে পেলাম, হ্যাজ নট কে পেলাম, তার মানে নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্ট মানে কি, কমা আছে, কমার পরে এন্ড আছে, ওকে ফাইন, বলছি একটু আগে। এরপরে মারিয়া আছে, একটা মেয়ের নাম আছে, তার মানে সাবজেক্ট আছে, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে সাবজেক্ট দিয়ে শুরু হলে লাস্টে কি থাকার কথা, লাস্টে আইদার থাকার কথা, তাহলে এখানে নাইদার দিয়ে দিছে, ভুল, শেষ। কঠিন পড়া না, সহজ পড়া। আর দুইটা কোশ্চেন আছে, তাহলে এখন দেখো এই জায়গায় আবার কি পাচ্ছি, দুইটা কোশ্চেন, তাহলে এগুলো আমরা পড়ে ফেলছি, এগুলো পড়ে ফেলছি। এরপর দেখো হ্যাঁ বোধক সেন্টেন্স, হ্যাঁ বোধক সেন্টেন্স মানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এরপরে কাকে পাইছি, কমাকে পাইছি, কমার পরে এন্ড কে পাইছি, হ্যাঁ কমার পরে কাকে পাইছি, এন্ড কে পাইছি, তাহলে এরপরে জন মানে সাবজেক্ট, সাবজেক্টকে যদি পাই, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের সাবজেক্ট দিয়ে শুরু হলে লাস্টে হওয়ার কথা ছিল ট্রু অথবা অলসো, কিন্তু আছে কি, ভুল কত নাম্বারে, ডি নাম্বারে ভুল। কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, ক্লিয়ার। 3 নাম্বার কোশ্চেন আসি, 3 নাম্বার, এগুলো লাগবে না রে ভাই, এগুলো লাগবে না, এগুলো পড়াই ফেলছি তোদেরকে। 3 নাম্বার কোশ্চেন দেখো, হি ইজ নট, তার মানে কি নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্ট মানে হলো কমা আছে, এন্ড আছে, ওকে ফাইন, সবই ঠিক আছে। তাহলে নাইদার দিয়ে শুরু হয়েছে, ওকে, নাইদার দিয়ে শুরু হলে লাস্টে হওয়ার কথা ছিল সাবজেক্ট, একটু আগে তো পড়াইলাম, একটু আগে পড়াইলাম, নাইদার দিয়ে শুরু হলে লাস্টে হওয়ার কথা ছিল কি, ঠিক আছে, এই জায়গায় হয়েছে কি, শেষ। এই জায়গা থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেটা একটা দেখলাম, ঠিক আছে। লাস্ট কোয়েশ্চেন, রাইট, এই টপিক তেমন আর কোনো কোয়েশ্চেন নাই, লাস্ট কোয়েশ্চেন দেখো, তাহলে এখানে দেখো ইজ আছে, ইজ আছে, সাবজেক্টের পরে কি আছে, ইজ আছে, তাহলে এরপরে কমা আছে, কমার পরে এন্ড আছে, এই যে এন্ড এর পরে আমার শুরু হয়েছে কাকে দিয়ে, সো কে দিয়ে, লাস্টে কি হয়েছে, সাবজেক্ট আছে, তাহলে সবই তো ঠিক আছে, সো দিয়ে শুরু হয়েছে, লাস্টে সাবজেক্ট হয়েছে, সব ঠিক আছে। তাহলে ভাই এই জায়গায় কেমনে ডাস্ট হয়, এই জায়গায় ডাস্ট কেমনে হয়, এখানে আছে ইজ, এখানে আছে ইজ, তাহলে এখানে ডাস্ট কেমনে হয়, সম্ভব এটা, কোনোভাবে সম্ভব না। সো ভাই বুঝে পড়লে না পড়াগুলো সোজা। 3টা টপিক পড়ছি, আমি জানি না তোমাদের কত পার্সেন্ট ক্লিয়ার, একটু কমেন্টে জানাও যে কত পার্সেন্ট ক্লিয়ার একদম। এই ঈশান, তোরা এত কথা কেন বলস, ক্লাসে কথা বলিস না ভাই, কারণ সময় নাই, সময় নাই বলতে এখনো যদি তুমি মনোযোগ দিয়ে পড়ালেখা করো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবো কোনো ব্যাপার না, কারণ ইউনিভার্সিটির কোয়েশ্চেন বুঝতে পারলে, প্যাটার্ন বুঝতে পারলে তুমি নিজে অনেক কিছু করতে পারবা, ঠিক আছে। যদি ইউনিভার্সিটির প্যাটার্ন না বুঝে পড়ালেখা করো কোনো লাভ হবে না, প্যাটার্নটা বোঝার ট্রাই করো, যেমন সাস্টের প্যাটার্ন তুমি বুঝবা না, অ্যানিওর প্যাটার্ন তুমি বুঝবা না, কারণ নতুন আসছে, নতুন প্রশ্ন হবে, কিন্তু বাকি প্রশ্নগুলো তুমি জানো, তুমি দেখছো, ঠিক আছে। তো ভালো থেকো সবাই, জানাই দিও সবাইকে অনেক অনেক ভালোবাসা সবার জন্য। আমি চাইছি যে যেন ব্রেক না হয়, যেন কেউ বলতে না পারে যে ফ্রি ক্লাস নিবে বলে নেয় নাই, ঠিক আছে। ডু কেন হয় নাই, মানে ভাইয়া হওয়ার কথা ছিল কি, ইজ তো ইজ, রাইট। নাদিয়া সুলতান, তোমার মনে হয় টপিকটা ক্লিয়ার নাই, টপিকটা ক্লিয়ার করে নিবা। সো এই জন্য আমি ব্রেক না করে আমি এই জন্য আসছি কেন, এই জায়গাটাতে যেন ব্রেকটা না পড়ে যে ফ্রি ক্লাস নি নাই, আমি কমিটমেন্টে বিশ্বাসী। সো এই জন্য আসছি এবং 3টা টপিক ক্লিয়ার করে দিছি। সামনে তোমাদের জন্য আমি ফ্রিতে যে কাজটা করব, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, এই দুটার জন্য আমি ফ্রিতে 3-4টা ক্লাস দেওয়ার ব্যবস্থা করব, যেন তোমাদের এগিয়ে থাকতে পারো, ঠিক আছে। সো দ্রুত মানে পড়ালেখা করার দরকার নাই, অল্পতে বুঝে বুঝে করো। আমি আরেকটা তোমাদেরকে রিকোয়েস্ট করি, বিকাল বেলাটা বাসায় না থেকে 1টা ঘন্টা বাইরে যাবা, তুমি যে হও না কেন, ছাদ হোক, উঠান হোক, গ্রামের জমি বিল থাকে না ওখানে হোক, একটু খেলে আসো, একটু ফ্রেন্ডের সাথে ঘুরে আসো, অথবা নিজের মতো করে সময় স্পেন্ড করো, সারাদিন টেবিলে থাকিও না, এটা আসলে মানে বেস্ট প্রসেস না। কারণ তুমি সারাদিন বাসায় থাকলে তোমার পড়া হবে না, তোমার ব্রেনটাকেও একটু কি করতে হবে, একটু প্লিজ একটু কি করো, জাস্ট মানে রিফ্রেশমেন্টের ব্যবস্থা, একটু হেঁটে আসো, আই হোপ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সুন্দর থেকো, অনেক অনেক দোয়া, ঠিক আছে।